আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম সাদ। কি করতেছো আপু? আমি বাগানের গাছগুলোতে পানি দিচ্ছি সাদ। চলো আপু, আমরা সামনের পার্কে থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে সাদ, চলো। আচ্ছা সাদ, আব্দুল্লাহ কোথায়? অনেকদিন তো আব্দুল্লাহকে দেখি না তোমার সাথে। আর বলিও না আপু ওর কথা। ও তো অনেক খারাপ ছেলে। ও তো এখন আর আমাদের সাথে খেলতে চায় না। ও নিয়মিত এখন স্কুলেও যায় না। ও অনেক খারাপ ছেলে হয়ে গেছে। না সাদ, কারো সম্পর্কে না জেনে কথা বলা উচিত নয়, তাতে আমাদের গুনাহ হবে। সাদ, তুমি কিন্তু এটা ঠিক কাজ করনি। কারো অনুপস্থিতিতে কারো সম্পর্কে বাজে কথা বলা উচিত নয়। কারো অনুপস্থিতিতে কারো সম্পর্কে বাজে কথা বলাকে গীবত বলে সাদ। গীবত কি আপু? ইসলামে পরনিন্দাকে গীবত বলা হয় সাদ। গীবতকে বড় পাপ হিসাবে ধরা হয় সাদ। শুধু তাই নয় সাদ, পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, যে গীবত করে সে তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো ঘৃণ্য কাজ করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কত বড় ঘৃণ্য কাজ এটি। গীবত কি সেটা আমি জানতাম না আপু। তাই কত বড় গুনার কাজ করেছি আমি। তোমাকে ধন্যবাদ আপু, আমাকে গীবত সম্পর্কে এত সুন্দরভাবে বোঝানোর জন্য। আমি আর কারো অনুপস্থিতিতে কারো সম্পর্কে খারাপ কথা বলবো না আপু। হ্যাঁ সাদ, কখনোই কারো অনুপস্থিতিতে কারো সম্পর্কে কথা বলা উচিত নয়।